আল্লাহর প্যারা মাহবুব সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। উম্মত, জুমার দিন আমি নবীর উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ো। এটা আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবী বলছেন আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। জুমার দিন আমি নবীর উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ো। আপনারা বলবেন হুজুর এটা জুমার দিন তো না, এটা জুমার কি রাত। দেখেন দিন রাত কয়েক ধরনের আছে। 24 ঘন্টা একদিন, এখানে শুধু দিনও আছে না রাতও আছে? হ্যাঁ, 24 ঘন্টায় একদিন। তো 24 ঘন্টায় দিন মানে শুধু দিন 24 ঘন্টা না রাত সহ? আবার বলছে ভাই এখন তো রাত হয়ে গেছে, কালকে দিনে আসিয়েন, এটা আরেক দিন। কিন্তু আরবিতে দুইটার জন্য আলাদা আলাদা শব্দ আছে। আরবিতে 24 ঘন্টার দিনকে বলে ইয়ম, আর সূর্য উদয় থেকে শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই দিনকে বলে নাহার। রসুলে পাক নাহার বলেন নাই, বলেছেন আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। উম্মত, আমি নবীর উপর জুমার দিন বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ো। সুতরাং জুমার দিন শুরু হয়েছে এই বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়া থেকে আগামীকাল সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরোটাই হচ্ছে ইয়াউমুল, বলেন না ইয়াউমুল জুমআ। এই দিনে বেশি দুরূদ শরীফ পড়ার হুকুম আজকে মাশাআল্লাহ এই মাহফিলের মাধ্যমে ওই হাদিসের উপরও আমল হয়ে গেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রসুলে পাক দুনিয়ায় আসেন নাই, কিন্তু ওনার দুরূদ শরীফ অনেক আগে চালু হয়ে গেছে। স্বয়ং আদম আলাইহিস সালাম বিয়ে করেছেন বেহেশতে। বিয়ে কোথায় হয়েছে? কোন ক্লাবে? বেহেশতে। তাহলে বোঝা যায় বিয়েটা বেহেশতি অনুষ্ঠান। এটাকে আমরা দুনিয়ায় এনে কি কি করছি এটা আপনারা আমাদের থেকে ভালো জানেন। বিয়ে এটা কোথাকার অনুষ্ঠান? বিয়ের জান্নাতের প্রথম অনুষ্ঠান হচ্ছে বিয়ে। হযরত আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ বেহেশতে রেখেছেন একা। এত সুন্দর বেহেশত কেমন সুন্দর! বুখারী মুসলিম এই রওয়ায়াতে আছে, আমার নবী বলছেন লা আইনুন রাআত, এত সুন্দর কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ামা খাতারা আলা কলবে বশরিন, কোন মানুষ কল্পনাও করতে পারবে না বেহেশত কত সুন্দর। সেই বেহেশতে আদম আলাইহিস সালাম একা, ভালো লাগতেছে না? জিবরিলকে বললেন জিবরিল আমার তো ভালো লাগতেছে না, এত সুন্দর হলে কি হবে? এইটা সুন্দর, এটা বলার জন্য আর কোনো মানুষ নাই। তো আল্লাহ বললেন জিবরিল আদমকে বলো ঘুমাইতে। মানুষ খাস কাম না থাকলে আনটাইমিও অসময়ে কি করে? ঘুমায়। হযরত আদম ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বলেন আই জিবরিল এখন ওই অপারেশন সেরে ফেল। ওনার বাম পাজর থেকে একটা হাড় নিয়ে ওনার জন্য একটা সুন্দরী স্ত্রী বানাও। সুবহানাল্লাহ। তাহলে অপারেশন করতে যে অচেতন করতে হয়, ঘুমের মধ্যে অচেতন, আজকে এনেস্থেসিয়া, লোকাল এনেস্থেসিয়া, ফুল এনেস্থেসিয়া, এগুলা তো ওখান থেকেই শুরু হয়েছে, ঘুমের মধ্যেই হযরত আদম আলাইহিস সালামের এই অপারেশন হয়ে গেছে। উনি জানে না
উনি চেতন হয়ে দেখলেন ওনার শিরোপাঠে এক সুন্দরী রূপসী সুরসী মহিলা বসে আছেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো মা বোনদেরকে বানানো হয়েছে বাঁকা হাড় থেকে। পাঁজরের হাড় সোজা না, না, এগুলা কি সোজা না বাঁকা? তা আল্লাহর হাবিব বলছেন স্ত্রীর সাথে বেশি ফেস করিও না। এটা বাঁকা হাড্ডি থেকে বানানো হয়েছে, এখানে কিছু বক্রতা বাঁকাপন থাকবে, ওইটাকে কোনো মতে মালিশ করে করে জীবন কাটাই দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, এটা বাঁকা হাড্ডিকে সোজা করতে চাইলে সোজা হবে না, ভেঙে যাবে। এই জন্য স্বামী যারা, তাদের উচিত এটা মনে রাখা, স্ত্রীকে নিয়ে বেশি ফেসলামি করা এটা ঠিক না। ওদের মধ্যে একটু বক্রতা থাকবে, এটা মাথায় রেখে যদি আপনি পারিবারিক জীবন পরিচালনা করেন, মাশাআল্লাহ শান্তি পাবেন। আর যদি সব কথাই ধরতেই থাকেন, আর মহিলাদের একটা অভ্যাস, আপনি যতই ভালো করেন, জামাই খুব ভালো, আমার স্বামীর মতো স্বামী নেই, যখন একটা কোনো সমস্যা হবে, তো বুখারী শরীফের হাদিস আছে, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, হায় হায় তোমার থেকে জীবনে কোনো ভালোই পেলাম না। এটা তো মাথা এমনিও খারাপ হয়ে যাবে। তো রাসূল বলতেছেন খারাপ করিও না, এটা ওদের অভ্যাস। হারা দিয়েছে অনেক, আপনি মাত্র বাজারের ব্যাগ নিয়ে বাজারের ঘরে ঢুকছেন, আর ওইদিকে শুরু হয়ে গেছে, আল্লাহ জানে যেগুলো বলছে এগুলো আনছে কিনা। আরে খুলে টুলে দেখে তারপর বলো কি আনছে কি আনে নাই। এইগুলাকে বড় করে ধরার সুযোগ নাই, কারণ ওদেরকে বানানো হয়েছে বাঁকা হাড্ডি থেকে। এটা আমার মা হোক, আমার দাদি হোক, আমার ওয়াইফ হোক, আমার মেয়ে হোক, এটা পুরুষদের মাথায় রাখতে হবে, তাহলে জীবন শান্তি হবে। তো হযরতে আদম আলাইহিস সালাম বিয়ের আয়োজন হলো, তো বিয়েতে তো মোহরানা দিতে হয়। তো হযরতে জিবরিল অনেক লম্বা ঘটনা, বলে মোহরানা দেবো। মোহরানা কি? কারণ বিয়ে তো নতুন, আর কোনো বিয়ে হয় নাই। বলে এই সুন্দরী রূপসী স্ত্রী আপনি জীবন সঙ্গিনী হিসেবে পাবেন, এটা কি মুফত হবে? এটার কিছু দিতে হবে। তো দেখেন আজকে যারা ইসলাম বিদ্বেষী, যারা নাস্তিক, এরা ইসলামকে নিয়ে শুধু লেগে আছে, অথচ আপনি সব ধর্মের অনুশাসন দেখেন, কোন ধর্মে মোহরানা নাই, শুধু ইসলামে আছে। সুবহানাল্লাহ। এই মোহরানা আজকে মহিলাদের জন্য একটা নিরাপত্তা তহবিল। কোন মহিলাকে কোন স্বামী অন্যায়ভাবে যদি তালাকও দিয়ে দেয়, আজকের দিনে সেই মেয়ে ঘরে খালি আসবে না, একটা ফান্ড নিয়ে আসবে, যেটা তাকে ভবিষ্যতে চলার পথে সহযোগিতা করবে। এটা ইসলাম করেছে। অন্য একদিন পত্রিকায় বিভিন্ন ধর্মে বিয়া, এটা প্রথম আলোতে ছিল, আমি কেটে রাখছি, কোন ধর্মে এই ধরনের মোহরানার ব্যবস্থা। সাইয়েদনা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর জামানায় উনি একটু বেশি মোহরানার ব্যাপারে একটু কথা বলেছিলেন, যে বেশি মোহরানা হচ্ছে। মেয়েরা সবাই গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ এবং রাসূল উপরের সীমা দেয় নাই, আপনি কেন কথা বলবেন? দেখেন কেমন স্বাধীনতা ছিল, যে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর, যিনি ক্ষমতায় এসে বলেছিলেন আমার আত্মীয়দের খুশি হওয়ার কোনো সুযোগ নাই, আর আমার যারা অনাত্মীয় তাদেরও পেরেশান হওয়ার কোনো কারণ এখানে আত্মীয়ের কোনো কাজ কারবার নাই। সেই ওমর আমিরুল মুমিনিন, ওনাকে গিয়ে মহিলারা বলল, আপনি কেন আমাদের অধিকারের উপর হাত দিলেন?
আমিরুল মুমিন বললেন ঠিক আছে, আমি প্রত্যাহার করে নিলাম। তো হযরত জিবরিল বললেন, আয় আদম, আপনি মোহর আনা দেন। কি দেব? বলে, যাকে সৃষ্টি না করলে আপনাকেও সৃষ্টি করত না, ওই নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়ুন সুবহানাল্লাহ। কয়বার? মোহর আনা। এখন স্বামী স্ত্রী বাসর ঘরে জান্নাতের সেই নূরানী কক্ষে হযরত আদম স্ত্রীকে স্পর্শ করতে চাইলেন, মা হাওয়া বললেন না, মোরানা আরো বাকি আছে। আদম বলে, জিবরিল মোরানা একবার দিলাম, আরো একবার বাকি আছে। এখনো মোরানা 2 ধরনের আছে, যেটাকে উসুল বলে, এটা হচ্ছে নগদ, বাকিগুলো হচ্ছে দেনমোহর। বলে, তো আবারও কি মোরানা আছে? বলে আছে তো। বলে, তো এখন কি করতাম? বলে, এইবার 20 বার দুরূদ শরীফ পড়ুন। বলে, বাকি থাকে বেশি, নগদ থাকে কম। এটা তো বাবার বিয়ে থেকে শুরু হয়েছে, তার এখন কেন থাকবে না? মোট 23 বার দুরূদ শরীফ আদম আলাইহিস সালামের বিয়ের মোহরানা। ইমাম আবু নুআইম ইসফাহানি দালাইলুন নবুওয়াতের মধ্যে রওয়ায়াত পেশ করেছেন যে 23 বার দুরূদ শরীফ ছিল আদম আলাইহিস সালামের বিয়ের মোহরানা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যার দুরূদ শরীফ, উনি কিন্তু তখনও আসেন নাই, উনি আসবেন আরো 5000 বছর পরে। সুবহানাল্লাহ। আজকের দিনে যদি দুরূদ শরীফ দিয়ে বিয়ে করার সুযোগ থাকতো, সবচেয়ে বেশি বিয়ে করতে পারত সুন্নিরা। তাদের কাছে দুরূদ শরীফ, ঠিক কিনা? অতএব এরা দিনে কয়েকটা করতে পারত। এখন তো আর সেই আইন নাই। বুঝাতে চেয়েছিলাম যে আমার নবী আসেন নাই, ওনার দুরূদ শরীফ শুরু হয়েছে। কেন? যে দৃশ্যত হযরতে আদম আগে এসেছেন, মূলত আমার রাসূল আগে। সুবহানাল্লাহ। বলে, এটা কেমন দুনিয়া দেখতেছে? হযরতে আদম আগে এসেছেন, তো রাসূল নিজে বলছেন আমরা কি করব? কুনতু নবিয়্যা ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। কুনতু নবিয়্যা কুনতু ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমি ওই সময় খাতামুন নবিয়্যিন ছিলাম, যখন আদমের সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা আমরা দেখতেছি আদম আলাইহিস সালাম আগে এসেছেন, আর রাসূল বলছেন না আমি আগে। এখন কোনটা বিশ্বাস করবেন? বাস্তবতা হচ্ছে আদম আলাইহিস সালাম আগে আসছেন, রাসূল পাক বলছেন আমি আগে। তো ছেলের আগে, বাবার আগে ছেলে হইতে পারে? তাহলে কেমনে? তাহলে এটা একটু বুঝেন। আমাদের দেশে নারিকেল গাছ আছে তো নারিকেল গাছ যখন বড় হয়েছে, 7-8 বছর হয়েছে, 10-12 বছর হয়েছে, প্রথম ফল এসেছে, ডাব এসেছে, তো সবাই বলতেছে নারিকেল গাছের বয়স 27টা বছর, এই প্রথম নারিকেল ধরলো। আপনারা বলেন, এই নারিকেল গাছের নিচে আরেকটা নারিকেল আছে কিনা? হ্যাঁ, কই? এটা দেখা যাচ্ছে? করলেও এখন পাবেন, খনন করলে শিকড়, এখন আর এটার কোনো অস্তিত্ব, ওইটার খবর কেউ নেয় না। নারিকেল গাছের বয়স হিসেব করে আর প্রথম ফল আসছে সেটা বলে, কিন্তু এই নারিকেল গাছ যে এটা গাছ থেকে উঠে নাই, আরেকটা নারিকেল গাছ থেকে উঠছে, এই খবর কেউ, এটার কোনো খোঁজ খবর নাই। বলে কোত্থেকে থাকবে? করলেও তো আর পাওয়া যাবে না। তো আমরা এখন ওইটার খবর রাখি না। নাই দান নিতে পারবেন, আনন্দ, পেরেশান, দুঃখ, দুর্দশা, ফুর্তি, খুশি, এগুলা কেউ কাউকে দারুদার দিতে পারে না। এটা ভিতর থেকে আসতে হবে। কারণ যারা জানে যে রসুল তো আমরা পাই নাই, আমরা পেয়েছি
রসুলের উপকারগুলো, কিন্তু রসুলকে আমরা পাই নাই, মূলত পেয়েছে ইমানদাররা, সেজন্য তারাই খুশি হচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই খুশি অর্থবহ হবে যদি আমরা রসুলে পাকের নির্দেশ মতো আমাদের জীবনকে পরিচালনা করি। এক নম্বরে ঈমানের পর হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হয় নাই। যতক্ষণ মস্তিষ্ক ঠিক আছে ততক্ষণ নামাজ কারো থেকে, এই জিম্মাদারির থেকে কারোর মুক্তি নাই। আমরা যদি নামাজকে আজকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি নামাজি বানাতে পারি, তো আমার মেয়ে সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক, নামাজি হলে সে অশালীন চলাফেরা করবে না। ঠিক কিনা? ছেলে যদি সেভাবে বানাইতে পারি তো সেই ছেলে মা বাবার বিপক্ষে যাবে না, সেটা মাদকের সাথে যুক্ত হবে না। আজকে সমাজে যেসব ব্যাধি আছে সেই সব ব্যাধির চূড়ান্ত সমাধান আমার নবী নিয়ে এসেছেন। আল্লাহ পাক সেইগুলোকে আমরা যেন ধারণ করতে পারি, অনুশীলন করতে পারি, তখন ঈদে মিলাদুন নবীর মাহফিল সার্থক হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকবেন। বলবে আবার সুন্নি জনতা কি, মুসলিম জনতা না বলবেন। রসুলে পাক যখন বলেছেন মুসলমান ৭৩ দলে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল বেহেশতে যাবে, তখন আর মুসলিম জনতা বলার সুযোগ নাই। এই জন্য বলতে হয়েছে সুন্নি জনতা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলের যে সার্থকতা, এই মাহফিল যারা আয়োজন করেছেন ওনাদেরকে অশেষ অশেষ মোবারকবাদ। এবং এই মাহফিলে আজকে যা আলোচিত হয়েছে সেগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।